আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথম আলোর আন্তর্জাতিক কলামে মতামত অংশে একটি আহ, অনুচ্ছেদ পড়েছিলাম, যেটার শিরোনাম ছিল সৌদি আরব যেভাবে মধ্যপ্রাচ্যকে নতুন করে গড়তে চায়। এটা শিরোনাম ছিল। তো তার আলোকে আমি আমার সংক্ষিপ্ত মতামত তুলে ধরতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমাদের মূলত কয়েকটা জিনিস তুলে ধরতে হবে, সেটা হলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের বর্তমান বাদশাহ হলো মোহাম্মদ আহ, সালমান বিন আব্দুল আজিজ, আর সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট হলো মোহাম্মদ বিন জায়েদ। আমরা যদি ইতিহাস দেখি যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। বিশেষ করে আরব বসন্তের পরে বিভিন্ন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সেই ঘনিষ্ঠ সম্পর্ক এখন কিছুটা অবনতি হয়েছে। তো এর কারণটা কি, এর পিছনে কারণটা কি, সেটা আমরা জানতে চেষ্টা করব। সম্প্রতি সময়ে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে সুদান, সোমালিয়া কেন্দ্রিক ইস্যু নিয়ে। এবং ইসরায়েল চাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্ব দিয়ে, সংযুক্ত আরব আমিরাতকে প্রাধান্য দিয়ে মধ্যপ্রাচ্যে তার যে প্রভাব, তার যেই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তার যেই দীর্ঘদিনের প্রচেষ্টা, সেটি বাস্তবায়িত করতে। তো সৌদি আরব যখন দেখলো তাকে গুরুত্ব না দিয়ে সংযুক্ত আরব আমিরাতকে প্রাধান্য দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে, তখন সম্পর্কের মোড় সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের সম্পর্কের মোড় অন্যদিকে চলে যায়। সম্প্রতি সৌদি আরবের একাডেমিক ও লেখক ডক্টর আহমেদ আল তুয়াইজরি ইসরায়েল ও তার ঘনিষ্ঠ আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি খোলামেলা মতামত প্রকাশ করেন। যেই মতামতটি সৌদি ঘনিষ্ঠ একটি পত্রিকায় তুলে ধরা হয়, মতামতটি অনেক বড় ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস তুলে ধরা হলো। যেমন তিনি বলেন যে তিনি আবুধাবির শাসকদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেন, তারা জায়নবাদী প্রকল্পের প্রতি ঝুঁকে পড়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনায় কার্যত ট্রয়ের ঘোড়ায় পরিণত হয়েছে। আমরা জানি যে সৌদি আরবের যারা একাডেমিশিয়ান আছে এবং যারা লেখক আছে, তারা উচ্চ পর্যায়ের কারো মতামত ছাড়া বা উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করতে পারেন না। সেই সময়ে আমরা এগুলো দেখেছি, কিন্তু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে এরকম বড় একটি মতামত, এটা অবশ্যই সৌদি আরবের অনুমতি ছাড়া হয়েছে, এটা ভাবা বোকামি। তাও আবার সৌদি ঘনিষ্ঠ পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। তো এটি প্রকাশিত হওয়ার পরপরই ইসরায়েল এবং আমেরিকা তারা প্রতিবাদ জানায়, এবং তারা প্রতিবাদ জানানোর পরপরই আমরা দেখেছি যে সৌদি আরব লেখাটিকে তুলে নেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বা সবচেয়ে দেখার বিষয় হলো, যে কিছুক্ষণ পরপরই লেখাটি আবার তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রকাশ করে। তো এই ছাড়া আমরা দেখতে পাই যে সম্প্রতি ইরানকে নিয়ে আমেরিকার যেই হামলার হুমকি এবং পারমাণবিক অস্ত্র বন্ধ করার যে চুক্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা অলরেডি ইরানের পাশে তার যেই সামরিক প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে রেখেছে, যে কোনো সময় হামলা হওয়ার আশঙ্কা আছে। কিন্তু এই যে হামলা করতে পারছে না, এর পিছনে একটা কারণ হলো সৌদি আরব। আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব এবং ওমান সহ আরও কিছু দেশ চেষ্টা করছে যে চুক্তির মাধ্যমে এই হামলা প্রশমিত করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব ইতোমধ্যে তুরস্কের সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করছে, ইরানের সাথে আলোচনার ভিত্তিতে
সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। তো এই যে সৌদি আরবের আমেরিকা থেকে, ইসরায়েল থেকে দূর সরে এসে মধ্যপ্রাচ্যে তুরস্ক, ইরান এর সাথে আলোচনা সম্পর্ক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং নতুন একটি সম্পর্ক তৈরি করে। ডক্টর আহমেদ আল তুওয়াইজরি আরও একটি মতামত তুলে ধরেন। সেখানে তিনি বলেন যে ইরান ভেনেজুয়েলা না। মানে ইরানকে নিয়ে বলেন যে ইরান ভেনেজুয়েলা না। ইরানকে যদি তোমরা হামলা করো তাহলে আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি আছে এবং হরমুজ প্রণালী আছে, তারপর আমরা সরাসরি ইসরায়েলের উপর আমরা হস্তক্ষেপ করব। তার মানে এই ইঙ্গিত দ্বারা বোঝা যায় যে আমেরিকা যতটা সহজে ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে এবং ভেনেজুয়েলাকে এক পর্যায়ে বলা যায় দখল করে নিয়েছে, ইরানের উপর হামলা করে ইরানকে দখল করা এতটা সহজ হবে না। যেহেতু মধ্যপ্রাচ্যে অলরেডি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সৌদি আরব। সৌদি আরব যেহেতু আমেরিকাকে সরাসরি অনুমতি দিচ্ছে না এবং আমেরিকা সহযোগিতা করবে না, সুতরাং আমরা বলতে পারি ইরানে আমেরিকা ততটা সহজে হামলা করতে পারবে না এবং হামলা করলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে সৌদি আরব যেভাবে মধ্যপ্রাচ্যকে নতুন করে গড়তে চায় তা হলো ইসরায়েল এবং আমেরিকার যে প্রভাব চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে যে সমগ্র মধ্যপ্রাচ্যকে তারা প্রভাব বিস্তার করতে এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে তারা খণ্ড বিখণ্ড করে তারা দখলে নিতে চাচ্ছে। তো আশা করি সৌদি আরব সেটা হতে দিবে না, কারণ সৌদি আরবের তুলনায় সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত ক্ষুদ্র রাষ্ট্র। সৌদি আরব যখন দেখলো তাকে বাদ দিয়ে ইসরায়েল সরাসরি সংযুক্ত আরব আমিরাতের যেই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে সম্পর্ক উন্নত করছে এবং তার সাথে সম্পর্ক তাকে দিয়ে প্রভাব বিস্তার করাচ্ছে, সুতরাং সে এটা কখনো মেনে নেবে না। তো আমরা বলতে পারি যে রাজনৈতিক স্বার্থে হোক অথবা ধর্মীয় স্বার্থে হোক, সৌদি আরব কখনো ইসরায়েল এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দিবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।